উনি নৈতিক সমাজ, মানুষের এই যে সংস্কার, উনি সবচেয়ে গ্রাস লেভেল থেকে সংস্কার করার চেষ্টা করছেন, মাদক বিরোধী আন্দোলন করছেন। উনি একজন জেলা চেয়ারম্যান এক সময়, অথবা প্রশাসক, হ্যাঁ, জেলা পরিষদের প্রধান ছিলেন। অনেক জায়গায় অনেকভাবে কাজ করছেন, অত্যন্ত ধৈর্য। উনি একাই হেঁটে গেছেন শুরুতে, এবং আমি ওনাকে অনুসরণ করি আর কি। উনি আমাদের জিওসি ছিলেন। তো এখন কথা বলবেন জেনারেল আমসা আমিন, সুধীবৃন্দ, জেনারেল আমসা আমিন, নৈতিক সমাজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। স্যার, আপনি বসে কথা বলেন। ধন্যবাদ মেজর আফসারি। আমি একটু দাঁড়িয়ে বলি নাকি? কারণ আছে, কারণ কি জানেন? আমি সবচেয়ে জানি, আমি দাঁড়াইতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় সবার সভাপতি, নির্বাহী সমন্বয়ক, সংস্কার পার্টি মেজর আফসারি, সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সহ আপনারা অন্যান্য যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। বেশিক্ষণ বলবো না, যাচ্ছে। ওকে, টু দ্য পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো, আমরা সবাই বলি দেশে হয়েছে একটা গণ অভ্যুত্থান। যদি গণ অভ্যুত্থান হয়েই থাকে, তাহলে এই মহসিন ভাই যেটা বলেন কিসের সংবিধান, চিন্তা করে দেখেন। এমনি লিগালি মানে একটা কথা আছে, বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। তার মানে হলো সময়ের প্রয়োজনটাই হলো বড় কথা। আরেকটা কথা আছে, এটা পলিটিক্যাল সায়েন্সও আছে। আমি এটা এখন শুনলাম, মেরিন ক্যাপ্টেন কি বলো, মেরিন ক্যাপ্টেন, ঠিক আছে, ওকে, এটা শব্দ ইউজ হয় না। বন্দুক ছাড়া ক্যাপ্টেন বললে কেমন? না, ওটা তো জাহাজ আছে, আরে বাপরে বাপ, রণতরী, বড় বড় কামান থাকতে পারে। না না, হয়তো হ্যাঁ আছে। যাই হোক, ক্যাপ্টেন আইনুল যে কথাটা তুললেন, এই কথাটা আমাদের জোরে সোরে সবখানে বলতে হবে। সেটা কি? আমরা জনগণই আইন, আমরাই সংবিধান। এর আর কোনো বলা যায় অন্য কোনো ব্যাখ্যা নাই। সংবিধানকে জনগণের ইচ্ছার প্রতিফলন, অভিপ্রায়। যদি জনগণ অভ্যুত্থান করে থাকে বাংলাদেশে, তাহলে সেটাই তো সংবিধান। কেন এই সিম্পল আর্গুমেন্ট আমরা তুলে ধরি না? যারা সংবিধানে বেশি কথাবার্তা বলেন, তাহলে বলতে হবে নতুন সংবিধান রচিত হয়ে গেছে, ইট অলরেডি এক্সিস্ট। লিখিত ফিখিত কিছু নাই। আপনারা তো জানেন, গণতন্ত্রের মাতৃভূমি না কি বলে, জন্মভূমি, আতুর ঘর, ইউনাইটেড কিংডম, তাদের লিখিত সংবিধান আছে। তারাই তো আমাদেরকে গণতন্ত্র শিখাইছে। আমরাই তো ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি অনুসরণ করি। তাই যদি হয়, তাদের কোনো সংবিধান লিখিত নাই, লিখে পরে আমরা প্রধানমন্ত্রীকে দানব মন্ত্রী বানাই ফেলছি। কি বলেন? সুতরাং আমরা এখন ভাবতে পারি, বলতে পারি, প্রচার করতে পারি, যেটা ওই যে রাষ্ট্রপতি স্বর্ণের কথা কে বললো, হ্যাঁ, এই মেজর আফসারি বলছে, এবং অ্যাডভোকেট মহসিন রশিদ বলছেন। আসলেই এখন সরকারের লোকে বলে যে একটা নির্বাচন দিয়ে সরে যাবে, এর মানে কি? সবাই বলেন এটা। বললেন নো, আমি বলি আমি তো গণতন্ত্র মানা। আমি যে নো নির্বাচন, কিসের নির্বাচন? কে করবে কার নির্বাচন?
নির্বাচন হয়ে গেল তো 5 তারিখে। কোন অবস্থা আছে যে নির্বাচনটা করতে পারবে বাংলাদেশে এখন? ওই পুরনো সবই তো নিজের জায়গায় আছে, সরালেও সময় লাগবে। আরো যদি সবাই একমত হই যে একটা সরকারের মেয়াদ 5 বছর, তাহলে এই সরকারের মেয়াদও 5 বছর। অসুবিধা কি? আমাদের লেখাপড়ার দরকার নেই। আমরা সংবিধান রচনা করে যাচ্ছি। আমাদের 53-54 বছরের যে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস আছে, যেটা বারবার ব্যস্ত করা হয়েছে, সেই ঐতিহ্যর মধ্যে যারা সর্বস্বীকৃত বিষয়গুলো, এগুলোকে নিয়েই আমরা এখন বলতে পারি আপাতত অলিখিত সংবিধানই চলুক। পরে ধীরে সুস্থে দেখা যাবে লিখিত করা হবে কি লিখিত করা হবে না, এবং সেই লিখিত করার পদ্ধতির মধ্যে একটা কমিশন দিয়ে করলে হবে না, জনগণকে সম্পৃক্ত করতে হবে। এই জন্য 1-2 বছর লাগুক, অর্থাৎ জেলায় উপজেলায় মতামত নিতে হবে। এই সমস্ত বিষয় সময় লাগে। সেখানে আমি বলবো এই সরকারের প্রথম কাজ হবে, যদি সংবিধান রচনা করতে হয় তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করা, নির্দলীয়ভাবে, দলীয়ভাবে নয়। মানুষ তাদের নির্বাচনী এলাকায় যাদের ভালো মনে করবে তাদের ভোট দেবে। তাদের কাজ হবে একটা নতুন সংবিধান খসড়া তৈরি করা।